আমি ছোটবেলা থেকেই এটাই বিশ্বাস করে এসেছি যে সালমান ভাই খুন হয়েছেন। মামলা যেহেতু বিচারাধীন, আমি বিশ্বাস করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের বিচার হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমাদের পরিবারেরই সদস্য ডন ভাই, সালমান ভাই আমাদের পরিবারের সদস্য ছিলেন, প্লাস আমার স্বপ্নের হিরো সালমান ভাই। তো 30 বছর ধরে আমিও চাই এই মামলার একটা সুরাহা হোক এবং আমরা কোটি কোটি দর্শক মানে সালমান ভাইয়ের যারা ভক্ত আমরা চাই যে সালমান ভাইয়ের খুনের বিচার হবে। আমি ছোটবেলা থেকেই এটাই বিশ্বাস করে এসেছি যে সালমান ভাই খুন হয়েছেন। তো এখন ডন ভাই যেটা আসছে সেটা হলো আসলে একটা মামলায় যে সন্দেহজনকভাবে মানে সন্দেহ যেহেতু একদম প্রকাশ্যে ভিডিও তো নেই, বাট সন্দেহ করে বা মামলায় একটা চলে আসে, তো নামটা ডন ভাইয়েরও এসেছে। এখন আমি এটা মামলা যেহেতু বিচারাধীন, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের বিচার হবে এবং ডন ভাই যদি অপরাধী না হয় সুন্দরভাবে আবার আমাদের মাঝে ফিরে আসবে, এটা প্রত্যাশা রাখি। আর যারা অপরাধ করেছে, বিশেষ করে 1 নম্বর আসামি ওনাকে যদি ধরেন প্রশাসন, তাহলে বেশি ভালো হয়। তাহলে সঠিক তথ্যগুলো আমার মনে হয় আরও বেশি সুন্দরভাবে বের হবে এই মামলার স্বার্থে। এই 30 বছরের এই মামলাটির ব্যাপারে আমি যেটুকু বুঝতে পেরেছি যে এটাতেও কোনো গভর্নমেন্ট এটা সিরিয়াসলি এই মামলাটাকে মানে শেষ করার জন্য আমার কাছে মনে হয় উদ্যোগ নিয়েছে। মানে 30 বছর ধরে এই মামলা কোর্টে উঠেছে, সালমান ভক্তরা আন্দোলন করেছে, কোর্টে উঠেছে মামলা, আবার অফ হয়ে গেছে। এরকম অনেকবার এরকম ঘটনা ঘটেছে। তো এই প্রথম একটু এই গভর্নমেন্টের উদ্যোগটা একটু ভালো লাগছে, যে আমার কাছে মনে হয় যে এবার কিছু একটা হয়তো হবে এবং এই মামলার শেষ হোক। কোটি কোটি দর্শকের এটাই প্রত্যাশা যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা মানে এই মামলা শেষ হোক এবং অপরাধীরা ধরা পড়ুক, তাদের বিচার হোক। আমিও চাই তাদের বিচার, যারা আমার ভাইয়ের হত্যাকারী। প্রভাবটা আমি আসলে চলচ্চিত্রের হিরো হব কখনো ভাবিনি, বাট ছোটোবেলা থেকে সালমান ভাইয়ের সমস্ত ছবি আমার সিনেমা হলে দেখা, একটা অন্ধকার উৎসাহ আমি অল টাইম পেয়েছি সালমান ভাইয়ের। তো এটা প্রভাব অভিনয়ে আমি ওনাকে যদি অনুকরণ করার 1% বা ছাতা পরিমাণ যোগ্যতাও আমার থাকে, তাও আমি মনে করবো এটা স্বপ্নের মতো। উনি অন্যরকম, অন্য হাইটের অভিনেতা, ওনার মতো কিছু করতে পারাটা এটা স্বপ্নের মতো, এটা দুঃস্বপ্ন হবে আমার জন্য। বাট অটোমেটিক্যালি আসে না যে ওনাকে ফলো করতে করতে কোনো একটা কিছু চলে আসা, আমার ক্যাপ পরা, এই যে ডান হাতে ঘড়ি পরা, ঠিক আছে, সব এগুলো, এই যে ঘড়ির কাহিনীটা বলে এই ডান হাতে ঘড়ি পরি বিদায় আমার ফ্যামিলির, আমার আব্বু মামা এরা আমাকে রিক্সাওয়ালা ডাকতেন, বলছেন যে ডান হাতে ঘড়ি পরে রিক্সাওয়ালারা, বাট আমার হাত থেকে আমি ঘড়ি আসলে সে ডান হাতে রয়ে গেছে, এটা ভালোবাসার কারণে। এটা তো সালমান শাহ তিনি পড়তেন, সে কারণেই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সালমান ভাইয়ের আমার একটা প্রাপ্তি আছে, সেটা হলো সালমান ভাইয়ের যত ছবি হয়েছে সেই 30 বছরে যত 27টা ছবি, এই ছবিগুলোর কোনো ওনার লিপ করা কোনো গান এই পর্যন্ত কোনো হিরো বা ইন্ডাস্ট্রিতে রিমেক হয়নি। বাট আমার একটা ছবিতে একটা অসম্ভব জনপ্রিয় গান রিমেক হয়েছে, যেটা আমি পদ্মায় লিপ করেছি, আমি আর পরিমণি। এটা জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার ছবির গান, শাবনূর ম্যাডাম এবং সালমান ভাই অভিনয় করেছিলেন। তো এই গানটি রিমেক হয়েছিল, পরবর্তীতে আমি আর পরিমণি এটা লিপ করি। এটা আমার কাছে মনে হয়েছে মানে আমার চলচ্চিত্র জীবনের শ্রেষ্ঠ পাওয়া। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি চলচ্চিত্রে আমার প্রথম ছবি অসম্ভব রকম আপনারা পছন্দ করেছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, এবং আমি এরপরে একটু পরিস্থিতির কারণে একটু গ্যাপ গেছে, ছবি করিনি, বাট এখন করছে, আবার কয়েকটা ছবি সামনে আসবে, আরও সুন্দর সুন্দর ছবি ইনশাল্লাহ নিয়ে আসবো। আমি না, ইন্ডাস্ট্রির যেই ছবিগুলো ভালো ছবি মনে হবে আপনাদের ট্রেলার দেখে, টিজার দেখে, গান দেখে, অবশ্যই পরিবার নিয়ে সিনেমা হলের ছবিগুলো দেখবেন এবং আপনারা আমাদের মেইন মানে আপনাদের জন্যই আমরা এই অঙ্গনে আছি, আপনাদের বিনোদন দেওয়ার ট্রাই করি। তো আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ ভালো ভালো ছবি আমরা উপহার দিতে পারবো।